ভোটার হালনাগাদ চলাকালীন সময় থেকে এই পর্যন্ত যে ওয়ার্ড অফিসগুলোতে অনিয়ম দুর্নীতি চলতেছে এগুলো আমরা তথ্য সংগ্রহ করতে গিয়ে আমরা 3.5 মাস লেগেছে। ক্রমাগত ম্যাজিস্ট্রেট সাবেক কাউন্সিলরগণ এবং চট্টগ্রাম নির্বাচন কমিশনের মহিলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন থেকে আমরা বক্তব্য নিই। তারপর আমরা যখন ওয়ার্ড অফিসে বক্তব্য ধারণ করতে যাই তখন সচিবের থেকে বক্তব্য নেই। সচিবের বক্তব্য নেওয়ার পর তারপরে আমরা জিজ্ঞাসা করলাম ওয়ার্ড সচিব জন্ম নিবন্ধন সহকারে কোথায়। ওয়ার্ড সচিবের বক্তব্য বলল ওনার একজন লোক মারা গেছে, সে আগামীকালকে আসবে, আপনারা আগামীকালকে আসেন। আমরা তারপরের দিন যখন যাই ওইখানে গিয়ে দেখি একজন মহিলা চারতলা থেকে নিচে নামতেছে, দেখতেছি একটা হাতের মধ্যে জন্ম নিবন্ধন। এই জন্ম নিবন্ধনের কাগজটা দেখে আমাদের যাকে গ্রেপ্তার করা হয়েছে এই ওসমান এহতেশাম বলতেছে এই আপনার হাতে যে কাগজটা এই কাগজটা কিসের? উনি বলতেছে ভাইয়া জন্ম নিবন্ধনে। এই জন্ম নিবন্ধনের কাগজের পয়সা কত নিল? কত ভাইয়া আজকে 2 মাস 3 মাস পর 700 টাকা দিয়ে রেহাই পাই। কিন্তু অতি দুঃখের বিষয় ওনাকে যখন আমরা উপরে নিয়ে যাই মানিক আমাদের উপস্থিতি টের পেয়ে সেই দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপরে ওয়ার্ড সচিব বলে আপনি ওনার থেকে কত নিয়েছেন? হতে উনি কিছু বলতেছে না, ওই মহিলা বলতেছে 700 টাকা নিয়েছে। তো আমরা বলতেছি জন্ম নিবন্ধনের কাগজ 50 টাকা, আপনি 700 টাকা নিলেন কেন? তারপরে আমাদের উপস্থিতিতে ওই মহিলাকে 500 টাকা ফেরত দেয়। আবার আমরা এটা দিয়ে পারি ওনাকে বারবার করে যখন ফেরাচ্ছি সে 100 টাকা দিতে বাধ্য হয়। এগুলো আপনারা দেখেছেন, ভিডিও ফুটেছেন। কিন্তু অতি দুঃখ পারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় এই ওয়ার্ড সচিব কাকে টেলিফোন করছে সেটা আমরা জানি না। ওই হাজী নবাব খানের অনুসারীগণ ফারুক ফারেক আরও 2-3 জন সন্ত্রাসী এসে আমাদেরকে মারধর করে আমাদের ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে আমার ক্যামেরা ভাঙচুর করে মোবাইল নিয়ে যায় এবং ক্যামেরার স্ট্যান্ড দিয়ে আমাকে বেতটাও মারধর করে। এই বিষয় নিয়ে আমরা থানার মধ্যে গিয়ে যদি আমরা এটার দেখাইলে থানা কী করছে আমাদেরকে আমাদের মোবাইলকে উত্তর করে দেয়। কিন্তু মোবাইল উত্তর করা সত্ত্বেও আমাদের থানা বাকলিয়া থানার মাধ্যমে আমাদের মোবাইলটা উত্তর হয়। কিন্তু মোবাইল উত্তর হওয়া সত্ত্বেও কিন্তু আমরা এখনও পর্যন্ত সিসিটিভি ফুটেজ বাকলিয়া থানা উত্তর করে দেয় নাই, আমাদের মামলাও নেয় নাই, আমাদেরকে জিডিও করার কোনো সুযোগ দেয় নাই। এখন এর ভিতরে ওসমান এহতেশামকে রাত 2টার সময় 3 তারিখ রাত 2টার সময় মব সৃষ্টি করে খলিল আজিজ এবং এই নবাব খানের অনুসারীগণ মুখ সৃষ্টি করে তার দরজা ভেঙে তাকে বেতনক মারধর করে তাকে গ্রেপ্তার করে থানাকে তুলে দেয়। প্রথমে বাকলিয়া থানাকে দিছে, বাকলিয়া থানা কোতোয়ালি থানার একটা মিথ্যা মামলা দেখায় ওনাকে গ্রেপ্তার দেখানো হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমি কখনো বাংলাদেশে কোথাও আমার কোনো একটা মামলা নাই, আমি কোথাও এই ধরনের কোনো কাজ সৃষ্টি করি নাই। ওরা আমাদেরকে ছাঁদাবাজ বলে, ভুয়ো সাংবাদিক বলে আখ্যা দিচ্ছে। এমনকি তারা আমাকে বিশেষ করে এখন বারবার করে হুমকি দিচ্ছে আমাকে মামলা দিবে, আমাকে মেরে ফেলবে। এমনকি এই খলিলের ভিডিও অডিও রেকর্ড আমার কাছে ধারণ করা আছে। এই সোহাগ আমাকে টেলিফোন করে হুমকি প্রদান করে, সেটাও আমার কাছে রেকর্ড দেওয়া আছে। আরও যারা আমার সাথে কথাবার্তা বলেছে, হুমকি প্রদর্শন করেছে, প্রত্যেকটি আমার কাছে রেকর্ড ধারণ করা আছে। আমি এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাস্তব দোষীদের গ্রেপ্তার করে অনতিবিলম্বে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা জানাচ্ছি। আফগানের যে অনুসারীগণ আপনারা দেখেছেন বিভিন্ন ফুটেজের মধ্যে বারেক ফারুক এই আরও 3-4 জন আপনারা ভিডিও ফুটেজ দেখলে দেখবেন খলিল এবং আজিজ
আজিজ একটা হাটদারি সাংবাদিক। এখন আমরা দেখি এরা রিক্সা বাঁচানোর জন্য আর রিক্সার গ্যারেজ বাঁচানোর জন্য অনেকে মোটর সাইকেলের লাইসেন্স পুলিশে না করার জন্য এইরকম হাট ব্যবহার করে। আমি সবিনয়ভাবে অনুরোধ জানাবো এই 21 পত্রিকার খাত যারা দিয়েছেন এটা বিবেচনা করে যাচাই বাছাই করে এই প্রেস রিলিজ চিনিতে প্রেস রিলিজ দিয়ে সাংবাদিক দাবি করে সে অবস্থা আমি অনতি বিলম্বে এই সমস্ত খাতকারী সাংবাদিকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা জানাবো।